আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। তো আজকের ভিডিওটা একটু অন্য রকমের, সেটা দৈনন্দিন জীবনের কাজকর্ম তো আছেই, তার সাথে আরও কিছু দেখতে পারবে বা জানতে পারবে। ভিডিওটা তোমরা প্লিজ শেষ অবধি দেখো। আর এই কাঁচা কলাগুলো আমার এক ননদ দিয়ে গেছিলো, পেকে গেছিলো, তাই কিছু কাঁচকলা আমি একসাথে কেটে নিয়েছি আর একটু হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি। আর তোমরা সবাই জানো এটা, যারা জানো না তাদের উদ্দেশ্যেই বলছি যে হলুদ দিয়ে রাখলে যে কোনো কিছুর কষ তো কালারটা কালো আর হয় না। আর এখানে দেখো তোমাদের দাদা আজকে বাজার থেকে নিয়ে এসছে আলু, পেঁয়াজ, আর এই আদাটা গেল কালকে রাতে নিয়ে এসেছিলো। আর এই আলুর বাটি বা পেঁয়াজের বাটি এগুলো এখন কিছু রাখবো না, সেটা হচ্ছে কি এগুলো এখন একটু মেজে নেব। এখন তো তাড়াহুড়োর মধ্যে হবে না, একটু পরেই মাজবো, তাই এগুলোকে খালি করে রেখে দিলাম। আর এইখানে দেখো এই যে কলার বড়াটা মানে সাথে কি কি দিয়েছি সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। একটু বেসন দিয়েছি, সুজি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, লঙ্কা, নুন, হলুদ আর সব কিছু দিয়ে এই বড়াটাকে বানাচ্ছি। তো সুজি দেওয়ার কারণ হচ্ছে কলা যেহেতু ভীষণ পরিমাণে নরম, তো সে কারণে তাহলে বড়াগুলো ভেঙে যেতে পারে। আর এখানে আলু পোস্ত আর পটল পোস্ত দুটো ভাগে ভাগে, কেন জানো তো, ছেলে মানে কিছুদিন ধরে বলেই যাচ্ছে যে পটল পোস্ত খাবে, তো এই জন্যই ওরও মন মতো কিছু রান্না করা না হলে ওরও খারাপ লাগে। তো এখানে দেখো বড়ার ঝোলটা কিন্তু অসাধারণ হয়েছিল, বেশ সুন্দর, বড়াগুলো বড় বড় হয়েছিল। আলু পোস্ত আর এই পটলগুলো তো ভেজে নিয়েছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও শুরু করলাম, না শুরু অনেকক্ষণ আগেই করে দিচ্ছি, তোমরা দেখতেই পেয়েছো। আর রান্নাবান্না অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু রান্নাঘর গোছানো হয়নি এখনও, আরও কিছু কাজ আছে। সেটা হচ্ছে মাল তো আমাকে করতেই হবে। আর আজকে ইচ্ছে আছে মানে এই মালগুলো করব, আর করে আজকে আর কাজে যাব না, মানে আজকে আর এইবেলা কারখানায় কাজ করতে যাব না। এই মালগুলো ভাজ করব আর ঘরটাকে একটু পরিষ্কার করব। মাল করতে করতে ঘরের একদম মানে বেহাল অবস্থা মালের ছাটে, তো সেগুলোই ভেবেছি একটু ক্লিন করব। তো এই জন্য আর সকাল থেকে তো মানে যে কাজবাজ প্রত্যেকদিন তোমাদের সাথে শেয়ার করি, তো সেটা শেয়ার করা হয়নি। মাল আছে 3টে, আর ওই যে দেখো বৃষ্টি তো বর্ষাকাল চলে এসছে, আর এখনও যদি বৃষ্টি না হয় আর কবে বৃষ্টি হবে। তো ওই জন্য এই যে জল পড়ে ওখান থেকে তোমাদের দাদা প্লাস্টিক আর একটা সুতির বাবুর গেঞ্জি ওটা দিয়ে রেখেছে যাতে জলটা বিছানায় না ছিটকে আসে। আগে প্লাস্টিকটা দিয়ে একটা কাপড় দিয়ে দিয়েছে। তো আগে মালটা ভাজাই আর ঘর পরিষ্কার করব, সবটা তো তোমাদের সাথে শেয়ার করবোই, আর আশা করছি তোমরা আমার পাশে থাকবেই। তো দেখতে থাক। তো দেখো এখানে মালগুলো ভাজাতে বসে গেছি, আর এখানে 3 স্লিপ মাল আছে, মানে 3টে বান্ডিল মাল আছে। তো এই মালগুলো আগে ভাজ করে নিই। তো মালগুলো দেখো আমি ভাজ করে নিয়েছি। তো তোমাদের যতটা সহজে দেখানো হয়ে যায় ততটা কিন্তু সহজ নয়। আর এই গেঞ্জির সাইজগুলো হচ্ছে 85 সাইজ, এটাও 85 সাইজ, আর এটা আছে 90 সাইজ, মানে 38 আর 36 আর 34 সাইজের গেঞ্জি এগুলো। তো এইখানে এই বাক্সটার মধ্যে আমি সমস্ত কিছু রেখে দিয়েছি, কাঁচি, লোপসই, পেন, এগুলো একটা জায়গা ঠিক করে রাখা যাতে চটপট খুঁজে পাই। তো বাসন মাজা হয়ে গেছে, বাকি কাজগুলো যে সেরে নিয়েছি, তারপরে চলে এসেছি ঘর পরিষ্কার করতে। বললামই তোমাদের আজকে ঘরটাকে একটু ক্লিন করব। তো প্রথমের জন্য একটু গামলায় করে জল নিয়ে নিচ্ছি আর একটা কাপড়ের টুকরো বেশ ভালো করে চিপড়ে নিচ্ছি। তো এত ময়লা উঠছে সেটা তোমরা এর জলটা দেখলেই বুঝতে পারবে যে কতটা পরিমাণে ময়লা হচ্ছে। যেটা তোমাদেরকে বলছি যে আজকের ভিডিওটা একটু ভিন্ন, সেটা হচ্ছে আমার ভেতর থেকে ভীষণ একটা আনন্দ হয়। এতটা কষ্ট করি, এতটা পরিশ্রম করি, যখন এই সময়টা আসে না তো ভীষণ আনন্দ লাগে। সেটা তোমরা শেষ পর্যন্ত দেখলে ভিডিওটা জানতে পারবে। তো সকালে ঘুম থেকে উঠে সংসারের সমস্ত দায় দায়িত্ব, সন্তানের কর্তব্য যা যা আছে, আমি মা হিসেবে, স্ত্রী হিসেবে বা শাশুড়ি মায়ের আমি বৌমা হিসেবে সবার সব দায়িত্ব কর্তব্য পালন করার পরেও বাইরে কারখানায় কাজ করি। বাড়ির থেকে হয়তো অনেকটা দূর না, একদম কাছাকাছি, কিন্তু বাড়ির থেকে বাইরে তো যেতে হয়। মানে বাড়িতে বসে কিছু করা আর কোনো জায়গায় গিয়ে করা, তার মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে। আর এই মালগুলো তারপরেও আবার বাড়িতে এনে এই কাজগুলো করছি, মানে একটা কারখানার দুটো দায়িত্বের কাজ করছি। সেটা কেন করছি সেটা তো নিশ্চয়ই
মানুষে বলবে তুমি কি বোকা এই কথাগুলো বলছো, কিন্তু না, কেন করছি একটু আমাদের সংসারটা যাতে সচ্ছলভাবে চলতে পারে বা চালাতে পারে দুজনে মিলে। তো আমরা কিন্তু সবাই জানি সংসার দুটো মানুষের। আমরা কিন্তু অনেক ঘরের মহিলারাই এই কথাটা বলে থাকি, সংসার দুটো মানুষের, তো কাজ দুটো মানুষেরই করতে হবে। কিন্তু সংসার তো দুটো মানুষের, তো হেল্প করারও তো আর্থিকভাবেও দুটো মানুষেরই প্রয়োজন। তো আমার মনে হয় যদি আমি কিছু একটু হেল্প করতে পারি সংসারের জন্য, যাদের প্রয়োজন নেই তাদের ব্যাপারটা আলাদা, আমাদের সব ঘরে কিন্তু প্রয়োজন। যেহেতু আমাদের অনেক পরিমাণে কিছু উপার্জন নেই প্রতি মাসে, আমার হাজব্যান্ডের বা আমার মতো অনেকেই আছে তাদের নেই, তারা যদি একটু সংসারে হেল্প করতে পারে তাদের কিন্তু সংসারটা একটু সচ্ছলভাবে চলতে পারে, হাজব্যান্ড একটু সাহায্য পেতে পারে। তো সত্যি কথা যেটা, আমার হাজব্যান্ড আমাকে কোনো দিনও বলেনি যে তুমি কাজে যাও, সেটাও বলেনি। আমি কাজ থেকে কত টাকা উপার্জন করে এনেছি সেটাও জানতেও চায় না, দেখতেও চায় না। আমি আমার নিজের মতোভাবে সংসারে দিই, আমার যেটা মনে হয় আমার কর্তব্য প্রয়োজন ততটাই করি। তো আমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি ঘরের প্রায় অর্ধেক কাজ সেরে নিয়েছি। হয়তো বলতে পারো দিদিভাই অনেক কথা বলে, হয়তো কারো বিরক্ত লাগতেও পারে। তো আমি আমার সংসারটা কিভাবে চালাই বা আমার সকাল থেকে রাত অবধি কীভাবে চলে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো মানে তার মধ্যে এই কাজগুলো বা এই কথাগুলো আমার মনে হয়েছিল প্রয়োজন, তাই তোমাদেরকে বলেছি। তো এখানে এই কৌটোগুলো কিন্তু আমি বিশাল থেকে কিনে নিয়েছিলাম, 3টে কৌটো 100 টাকা দিয়ে। তো এই কারণে এই কৌটোগুলো ঘরে রাখার কারণ হচ্ছে, রান্নাঘরে রাখলে মানে বারান্দায় তো আমার রান্না করতে হয়, তো সেখানে অনেক তেল ঝাড় ওঠে, সেগুলো তেলা হয়ে যায়, 2 দিন পরে পরে আমার এগুলো পরিষ্কার করতে হয়। তো যদি একটু কম ময়লা হয় এখানে রাখলে, তো সেই কারণে এখানে রাখা। এখানে যা যাবতীয় জিনিস আছে সব কিছু মুছে রেখে দিয়েছি। আর তারপরে চলে এসেছি গ্রিলগুলো মুছে নিতে। রান্নার ঘরের গ্রিলটা মোছা হবে না, সেটা সার্ফ দিয়ে মুছতে হবে গরম জল করে। আর এখন আমার যে ঘরের গ্রিলটা থাকে সেটা মুছে নিচ্ছি। আর এখানে দেখো এই প্লাস্টিকগুলো একটু ভালো করে পেতে দিচ্ছি। এখানে ভালো করে পাতা ছিল, তারপরে যেহেতু বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি তো সেই কারণে প্লাস্টিকটা তুলে দিলাম বা কাপড়টা তুলে দিলাম, কিন্তু আমাকে আবারও ওটা ওইভাবে রেখে দিতে হবে, কেননা আজকে ওয়েদারও সেমন ভালো না, আর সে কারণে বৃষ্টি যখন তখনই চলে আসতে পারে। তো সে কারণে এটা দিয়ে আমি রেখে দিচ্ছি নিশ্চিন্তে, যাতে বৃষ্টি হলে জলটা এর মধ্যেই পড়ে যায়। আর এখানে নিচে যখন আমি মাল করছিলাম বিছানায় বসে, তো নিচে অনেক মালের ছাড়
লেগেছিল আর এই পাখার ওপরটায় পড়েছিল, সেগুলো ভালো করে ঝেড়ে রেখে দিলাম। আর তারপরে এখানে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো একটু নামিয়ে পরিষ্কার করে মুছে তারপরে আবার যেমনটা সেমন গুছিয়ে রাখার চেষ্টা করছি। কিন্তু এই কাপড়গুলো আর পাততে পারবো না এখন, যেহেতু কাপড়গুলোকে কেচে দিতে হবে। প্রচণ্ড পরিমাণে ধুলো, এর মধ্যে ধুলো হয়ে আছে, তাই এটা দিয়েই আগে একটু পরিষ্কার করে তারপরে আবার অন্য একটা কাপড় দিয়ে চেঞ্জ করে নেব। প্রথমে তো ভেজা যে কাপড়টা আছে সেটা দিয়ে পরিষ্কার করব, তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে নেব। সব কিছুতে ভেজা কাপড় দিলে নষ্ট হয়ে যেতে পারে। তো বুঝতেই পারছো কতটা পরিমাণে ধুলো আসছে, আমার নাকে ধুলো ঢুকছে আর হাঁচি চলে আসছে, এতটা পরিমাণে ধুলো এর মধ্যে। তো যাই হোক, আগে ভেজা কাপড়টা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, তারপরে শুকনো কাপড় দিয়েও মুছে নেব। আর এখানে আমার বেশ কিছু বই আছে, সত্যি ব্যস্ততার কারণে এখন একটুও পড়তে পারছি না। আগে যখন মেন্ডিংয়ের মালটা করতাম না, মানে যে মালগুলো সুতো কাটা হয়, তখন যখন কাজ থেকে রাতে চলে আসতাম, 7টা হোক 7:30 হোক, তখন কাজ থেকে চলে আসতাম। আর যেদিনকে মাল যাবে তার আগের দিন রাতে একটু কাজ করতে হতো, হয়তো 9টার সময় কাজ থেকে আসতে হতো। তখন এই বইগুলো বসে বসে পড়তাম, বাবুও পড়তো আমিও পড়তাম। তো এখন আর হয়ে উঠছে না, সময় পারছি না যে বইগুলো একটু পড়ব। তো কাজই মানুষের লক্ষ্মী, তো এটা আবার নিজে ফিল করি আর আমার ভালোও লাগে যে কাজ মানুষের জীবনে ভীষণ প্রয়োজন। মানুষ অনেক দুর্ঘটনার হয়ে যায়, সেগুলোকে ভুলে যায় কাজের তাড়নায়। তো কাজটা ভীষণভাবে প্রয়োজন ভালো থাকার জন্য, অনেকটা প্রয়োজন। তো এখানে দেখো সমস্ত জিনিসগুলো মুছে পরিষ্কার করে রেখে দিচ্ছি, আর সমস্ত বই ডায়েরি যা যা আছে সমস্ত কিছু রেখে দিয়েছি ওখানে। আর এই ট্রফিটা আমিই পেয়েছিলাম, আর কতটা পরিমাণে ময়লা জল নিশ্চয়ই তোমরা দেখেই বুঝতে পারছো। আর তারপরে দেখো খাটের নিচের অবস্থা, 2 দিন যাচ্ছে না, খাটের নিচের অবস্থায় এরকমটাই হয়ে যাচ্ছে মালের ছাটে। তো আমার খাটের নিচে যেহেতু অনেক কিছু থাকে, তো সে কারণে আমি সব সময় পরিষ্কার করতে পারি না। আর এখানে চলে এসেছি ওপরের তাকটা পরিষ্কার করার পরে আবার নিচের তাকটা পরিষ্কার করতে। তো এই নিচের তাকটা পরিষ্কার করব, আর শোকেসের ভেতরে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো বের করে পরিষ্কার করা আমার হয়নি, মানে আমি করিনি। সেগুলো পরিষ্কার আমার বাবু করবে, বাবু করে গুছিয়ে দেবে। তো তোমরা গোছানোর পরে বুঝতে পারবে আমার বাবুও কোনো অংশে কম নেই গোছানোতে, যদি মুড হয়। ছেলে মানুষ তো কখনো নিজের থেকেই করে, আবার কখনো কিছু করতে চায় না। তো যাই হোক, এখানে চলে এসেছি রান্নাঘরটা মুছে নিতে। তার আগে এই যে কৌটোগুলো থাকে সেগুলো তেল তেল হয়ে যায়, রান্না ঘরে তেল ছিটা হবেই। আর সে কারণে একটু সার্ফ দিয়ে আগে ওপর দিয়েই, যেটা ওপরে তেলগুলো যেটা লাগছে, তাই ওপর দিয়ে আমি এগুলো বেশ সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আবারও কাপড়টাকে ধুয়ে ভালো করে মুছে রেখে দেবো।
গ্যাসের ওভেন, তাক, যা যা ছিল সমস্ত কিছু একটু মুছে নিলাম বেশ ভালো করে, দেখেই বুঝতে পারছো যে আর সব কিছু পরিষ্কার থাকলে কিন্তু নিজেরও ভীষণ ভালো লাগে। আর তারপরে দেখো বৃষ্টি কিন্তু অলরেডি নেমেই গেছে আর আমি স্নান করে চলে এসেছি। আর এই জুতোগুলো যদি জল চলে আসে এখানে তাহলে জুতোগুলো কিন্তু ভেসে চলে যাবে, তাই জুতোগুলো ঠিক করে রেখে দিলাম। আর ওইদিকে বাবু কিন্তু ওই জায়গাটা বস্তাটাকে দিয়ে ঢেকে দিল ভালো করে। আর তারপরে এই যে ঘর তো গুছিয়ে নিয়েছি, খাটের নিচটা পরিষ্কার করেছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। দেখেছো কতটা পরিমাণে জল এসেছে, যে এখানে যে কাপড়টা দেওয়া ছিল সেটা কিন্তু পুরোটাই ভিজে গেছে। আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে সে কারণে আমাকে কিন্তু সাইকেল আর জামা কাপড় সবটাই ভেতরে আছে। আর এই দেখো আমার সব কিছু পরিষ্কার করে নিয়েছি, সেটাই তোমাদের সাথে একবার শেয়ার করে নিচ্ছি। আর এই যে গোছানোটা সেটা কিন্তু আমার বাবুই গুছিয়েছে, দুটো তাক বাবু গুছিয়েছে আর ওপরের দুটো তাক আমি গুছিয়েছিলাম। আর এই কাজগুলো দেখেও বুঝতে পারছো যে কতটা পরিষ্কার হয়েছে। এখন সময় বাজে 2:25। আর এই যে খাটের নিচটাও দেখো, খাটের নিচটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এরপরে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়েছিলাম একটু, তারপরে চলে এসেছি কাজে। আর যে বিষয়টা তোমাদের সাথে আলোচনা করা সেটা হচ্ছে সারা মাস কাজ করার পরে আমাদের কারখানায় যে কাজ হয় তার বেতন দেওয়া হয় সপ্তাহে একদিন, সেটা হচ্ছে শনিবার। আর আমি শনিবার প্রত্যেক সপ্তাহে টাকাটা নেই না, আমি মাসে একবার করে টাকাটা নিই। যেহেতু আমার স্কুলের বাবুর টিউটরের মায়না থাকে, আরও কিছু লোনের ব্যাপার থাকে, তো সে কারণে আমি মাসে একবার করে টাকা নিই। তো সেই টাকাটা আজকে নেব, সেটাও তোমরা দেখতে পাবে। তো সারা মাস পরিশ্রম করার পরে যখন এই দিনটা আসে না, ভীষণ ভালো লাগে। তো সংসারের সমস্ত কাজ করে দেখো, কাজ করে কিন্তু বাড়ি চলে এসেছি টাইম মতো, ওদেরকে চা করে দিয়ে আবার চলে এসেছি টাকাটা নিতে। তো বুঝতেই পারছো আজকে কতটা আনন্দ লাগছে আমার। আর তোমরা সকাল থেকে রাত পর্যন্ত আমি যেভাবে করি কাজগুলো, সংসারের কাজ, কারখানায় কাজ, সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে কত টাকা পেয়েছি, এই যে আমার এই যে টাকা। আর তারপরে চলে এসেছিলাম ওষুধ নিতে। তো আজকের মতো টাটা।